আরেকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছে থাকি, আপনার চেহারা মোবারক দেখি, আমার মনের মধ্যে প্রশান্তি আসে। আবার যখন আমি আপনার থেকে দূরে সরে যাই, আপনাকে বড় মিস করি। আবার যখন আপনার কাছে চলে আসি, আবার আপনার চেহারা মোবারক দেখলে আমার প্রশান্তি হয়। আবার যখন পরিবারের কাছে যাই, তখন অন্তরটা ছটফট করতে থাকে আপনার দুয়ারে এসে আপনার চাঁদ মাখা মুখটা দেখতে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবার পরক্ষণে ভাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনিও একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরাও একদিন বিদায় নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ পাক তো আপনাদের জন্য, নবীদের জন্য স্পেশাল জান্নাত রেখেছেন। জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দিবেন। আমাকেও যদি রব্বে কারীম মাফ করে দেয়, তবে আমাকেও রব্বে কারীম হয়তো জান্নাত দিবেন, কিন্তু এত উচ্চ মাকাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম দুনিয়ার জমিনে আপনাকে দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, জান্নাতের মধ্যে আমরা আপনার সঙ্গে কিভাবে থাকবো, আপনার চেহারা কিভাবে দেখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন, কোনো কথা বললেন না, কোনো উত্তর দিচ্ছেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, জান্নাতে সে তার সঙ্গী হয়ে জান্নাতে বসবাস করবে। আমরা কাকে ভালোবাসতে চাই? যুবকরা কাকে ভালোবেসেছেন? নেইমারকে ভালোবেসে? নেইমারের দল ঠকেছে তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে, মাসুম একটা বাচ্চা আছে, আত্মহত্যা করেছে। কাকে ভালোবাসলো যুবক? মেসিকে ভালোবেসেছে, মেসির জাদুই পড়ে কত কিছু না করতেছে। এগুলো সব দাজ্জালের অনুসারী। মেসির জাদুর ভেলকিতে আপনি আজ পাগল পাড়া হয়ে গিয়েছেন, তাহলে মেসির বস যে দাজ্জাল, তার জাদু, তার ভেলকিতে যুবক ইমান নিয়ে যেতে পারবো আমরা? সম্ভব? এজন্য ভালোবাসতে হবে কাকে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাহকে ভালোবাসতে হবে। বলতেছিলাম যে দুনিয়ার জমিনে যে যাকে ভালোবাসবে, জান্নাতে সে তার সঙ্গে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, রাবিয়া ইবনুল কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরীব সাহাবী, আসহাবে সুফফায় পড়ে থাকতো, সব সময় নবীজির খেদমত করত। গায়ের মধ্যে একেবারে জীর্ণ শীর্ণ একটা পোশাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মায়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। একদিন রাতের বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দেখে বললেন, রাবিয়া, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। তুমি আমার কাছে কিছু চাও, কারণ আমি যদি আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমি নবী যদি উহুদ পাহাড়কে রব্বে কারীমকে বলি স্বর্ণ বানিয়ে দিতে, আল্লাহ তাআলা আমার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবে। আমি যদি দুই হাত প্রসারিত করে রব্বে কারীমের কাছে কিছু চাই, রব্বে কারীম আমাদের জন্য, আমার জন্য আসমান থেকে স্বর্ণের খনি দান করবে। তুমি আমার কাছে কিছু চাও। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমি শুধু আপনার কাছে এতটুকু চাই, আমি জান্নাতে আপনার কাছাকাছি থাকতে চাই। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। চমৎকার চাওয়া। আমাদের যদি এমন অবস্থা হতো
যদি আমাদের এমপি সাহেব আমাদেরকে বলতো, হুজুর আমার কাছে কিছু চান, আমিও তো কিছু চাইতাম যে আমার এটা সমস্যা লাগবে, কথা কন ঠিক কিনা? কিন্তু দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন জিনিস চেয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাবিয়া বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দাও, তুমি আমার কাছে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সঙ্গে আমরা কারা কারা জান্নাতে থাকতে চাই? আমরা সকলে নবীজির কাছাকাছি থাকতে চাই, কিন্তু সিজদা দিতে চাই না। এমন মুসলমান আছে না নাই? সিজদা দেয় না, নামাজের কোনো খবর নাই, আশিকে রাসূল দাবি করে বসে আছে। নামাজ ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া জান্নাত অর্জন সম্ভব